হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই শারা একাডেমি চ্যানেল। আজকে আমি আপনাদের জন্য একটি নতুন লিড জেনারেশনের প্রজেক্ট নিয়ে আসলাম। আর যেই টপিকের উপর আজকে প্রজেক্টটি নিয়ে এসেছি, এই টপিকে কিন্তু বহু কাজ পাওয়া যায় এবং বেশিরভাগ কাজ এই টপিকের উপর বেস করে আসে। এই জন্যই আপনাদের জন্য এই লিড জেনারেশন প্রজেক্টটা নিয়ে আসলাম, যাতে করে আপনারা আজকে যারা নতুন এসেছেন তারা আপনারা ভালো করে এই বিষয়ের উপর কাজটা বুঝতে পারেন, শিখতে পারেন এবং জানতে পারেন। আপনারা যারা কাজ শিখতে চাচ্ছেন তাদেরকে আমি বলতে চাই যে আমার চ্যানেল লিড জেনারেশন প্রজেক্ট এবং ডাটা এন্ট্রি প্রজেক্ট, এই ধরনের প্রজেক্ট নামক দুটি প্লে লিস্ট রয়েছে। আপনারা কাজ শিখতে চাইলে 1 by 1 করে প্রথম থেকে প্রতিটি ভিডিও মনোযোগ সহকারে দেখবেন, অবশ্যই প্র্যাকটিস করবেন, প্র্যাকটিস ফাইল রেখে দিবেন। সেই প্র্যাকটিস ফাইলগুলো দিয়ে কিন্তু আবার আপনাদের একটি তৈরি করতে হবে পোর্টফোলিও, এবং পোর্টফোলিও আপনারা কিভাবে তৈরি করবেন সেটা আমি এই টিপস অ্যান্ড ট্রিক্স নামক প্লে লিস্টে দেখিয়ে দিয়েছি। যেভাবে দেখিয়েছি ঠিক সেভাবে আপনারা পোর্টফোলিও তৈরি করবেন। আর আপনারা কাজ শেখার পরে যখন আপনাদের ক্লায়েন্ট হান্টিং এর প্রয়োজন পড়বে, তখন আপনারা ক্লায়েন্ট হান্টিং নামক প্লে লিস্টে চলে আসবেন। এখানে আমি শুধুমাত্র লিড জেনারেশনকেই টার্গেট করে অনেক ভিডিও দিয়েছি, যেগুলোর মাধ্যমে আপনি লিড জেনারেশনের জন্য আলাদা করে শিখতে পারবেন কিভাবে আপনারা ক্লায়েন্ট হান্টিং করতে পারবেন। এছাড়াও অন্যান্য ভিডিওতে যেখানে আমি কোনো নিশ সিলেক্ট করিনি, সেসব ভিডিওতেও কিন্তু সব ধরনের কাজের জন্য তখন ক্লায়েন্ট হান্টিং থেকে থাকে। আর আপনারা যদি মনে করেন যে একটা প্রপার স্কিলের পাশাপাশি একটি প্যাসিভ ইনকামের জন্য আপনারা কিছু বিষয় শিখতে চান, যেগুলো শিখতে আপনাদের খুব বেশি টাইম ইনভেস্ট করতে হবে না, আপনারা 1-2 সপ্তাহের মধ্যে আপনারা কাজ শিখতে পারবেন, সেই ধরনের কাজ শিখতে হলে যে ফ্রিল্যান্সিং উইথ মোবাইল নামক প্লেলিস্ট রয়েছে, এখানে চলে আসবেন। আমি প্রতিটি ভিডিওতে ভিন্ন ভিন্ন টপিক দিয়েছি, আপনাদের যাদের যেটা পছন্দ হয় সেটার উপর বেস করে শিখতে পারেন। আর ইজি প্রজেক্টে সেগুলো আমি দেখিয়েছিও যে যে টপিকগুলো দেখাচ্ছি যেগুলোর মাধ্যমে পারবেন, সেরকম মাধ্যমে যে কাজ হয় এবং কাজগুলো যে করতে পারবেন সেগুলো আমি ইজি প্রজেক্টসেও দেখিয়েছি। তো আজকে আমি যে আমাদের প্রজেক্টটা দেখাবো তার রিকোয়ারমেন্টে চলে যাই। তো রিকোয়ারমেন্ট হচ্ছে এটা যে টু ফাইন্ড রিয়েল এস্টেট ব্রোকার্স ইন ফিউ কান্ট্রিজ ইন ইউরোপ, আর বাজেট হচ্ছে $30। তো এটা বেসিক্যালি এখন দেখেন, ফার্স্ট একটু বুঝতে হবে রিয়েল এস্টেট ব্রোকার্সদের আমার তথ্য বের করতে হবে, ঠিক আছে বুঝলাম। তো এরপর হচ্ছে ইন আ ফিউ কান্ট্রিজ, মানে ইউরোপের কিছু কান্ট্রি, ইউরোপের মধ্যে তো অনেক কান্ট্রি আছে, ইউরোপ মহাদেশের আমার অনেক কান্ট্রি আছে, সেই কান্ট্রিগুলোর মধ্যে কিছু স্পেসিফিক কান্ট্রি আপনাকে ক্লায়েন্ট বলে দিবে, সেসব ক্লায়েন্ট থেকে মানে সেসব দেশ থেকে আপনার লিড নিতে হবে এবং বাজেট হচ্ছে $30। এবং আরেকটা জিনিস মাথায় রাখবেন, আপনারা যখন কাজ করবেন তখন আপনাকে বাজেট যেহেতু $30 বলছে বা বলে দিয়েছে, তাহলে লিডের যে অ্যামাউন্টটা, সেই লিডের অ্যামাউন্টটা আপনারা 150 থেকে 200 মধ্যে রাখবেন, এর বেশি নিবেন না। কারণ এর বেশি যদি তারা চায় তাহলে আপনি তাদেরকে বলবেন বাজেট বাড়াতে। মানে মেইনলি আমি মনে করেন যদি আপনি 50টা লিড নিতে চান, মানে 50টা লিড দিবেন, এরকম সিচুয়েশন হয়, সেক্ষেত্রে আপনি $5 থেকে $10 বলবেন। $5 থেকে $10, মানে 50টা লিডের জন্য হয় $5 না হয় $10, এরপর 100 লিডের জন্য এরকম $10 না হয় $15, এভাবে যাবেন। তো এরকম $30 জন্য 150 থেকে 200, হাইয়েস্ট হলে 300, মানে আপনি বলবেন যে 300, আমি হাইয়েস্ট 300 পর্যন্ত যেতে পারবো, আমি 300 লিড তোমাকে $30 দিব, ঠিক আছে, এটাই হাইয়েস্ট, মানে হাইয়েস্ট আপনি 300 লিড পর্যন্ত যাবেন। আর যদি এরকম সিচুয়েশন হয় যে সে নিজেই মানে লিড আসলে সে কমই চাচ্ছে, অসুবিধা নাই, সেক্ষেত্রে আপনার কোনো কিছু বলার দরকার নেই। লাইক তিনি যদি কম লিডের জন্য আপনাকে বেশি পে করে থাকে, সেক্ষেত্রে আবার হাত বাড়িয়ে বলতে যায় না যে এত লিডের জন্য তো আমি এত চার্জ করি না, তো ওইটা আবার হাত বাড়িয়ে বলার কোনো প্রয়োজন নেই। বাট কম হলে অবশ্যই আপনি সেটা বাড়াতে বলবেন। আর যদি কোনো কিছু কনসিডারেশনের বিষয় আসে, যেমন একটু আগে বললাম, সেক্ষেত্রে আপনি হাইস্ট $300 লিড পর্যন্ত যাবেন $30 ক্ষেত্রে। ওকে, কখনো 500-600 লিড আবার $30 দিতে যান না, তাহলে তিনি মানে যে ক্লায়েন্ট সে আবার আপনাকে খুবই সস্তা মনে করবে, মানে সে মনে করবে যে আপনি মনে হয় কাজ খুব একটা ভালো পারেন না, এই জন্য যেটাই বলছেন, মানে ক্লায়েন্ট যেটাই বলতেছে সেটাতে আপনি রাজি হয়ে যাচ্ছেন, এরকম একটা ধারণা আপনার উপর সে নিতে পারে। তো এই জন্য একটা মানে প্রফেশনাল ওয়েতে কথা বলবেন, বার্গেনিং এর বিষয় আসলেও প্রফেশনাল ওয়েতে বিষয়গুলোতে আগাবেন। তো আই থিঙ্ক আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি। আর এটার একটু আমি যে ডিটেলস, সেই ডিটেলসটা কালেক্ট করতে পারিনি কিছু রিজনের কারণে, তাই আমি আমার কিছু ধারণার উপর বেস করে আপনাদেরকে বোঝাচ্ছি যে কিভাবে কাজটা হতে পারে। মনে করেন আমাদের লিডের সংখ্যাই ছিল 300, সাপোজ, হ্যাঁ, লিড হচ্ছে আমার, লিড দিতে হবে আমার 300টা লিড। এখন আমি 200 লিখে ফেলছি, 300টা লিড।
আর ফিউ কান্ট্রিজ যেহেতু ইউরোপের বলছে, আমরা এটা ফার্স্টে কান্ট্রিজ অফ ইউরোপ নিয়ে একটু দেখে নিই যে কান্ট্রিজ ইন ইউরোপ, আমার এই কান্ট্রিগুলো হচ্ছে ইউরোপের আন্ডারে, ইউরোপ মহাদেশের আন্ডারে আছে। তো আমি ধরে নিই, মনে করেন এখান থেকে 5 থেকে 10টা কান্ট্রি, হ্যাঁ, ইটালি, জার্মানি, ইউকে, ফ্রান্স, সুইজারল্যান্ড, নেদারল্যান্ডস, গ্রিস, পোল্যান্ড, ইউক্রেন। মনে করেন আমি এতটুকু পর্যন্তই থাকি, যেহেতু প্রথম পেজে আমি এতটুকু পতাকা পর্যন্ত দেখতে পাচ্ছি। সো আমি মনে করেন যে আমাকে এই কটা কান্ট্রি পর্যন্তই দিয়েছে। তো এখন আমরা কিভাবে এটার কাজটি করব, এর জন্য আমরা অ্যাপোলোতে চলে আসব। অ্যাপোলো নিয়ে আমি অনেক প্রজেক্ট দেখিয়েছি আপনাদেরকে, যে বললাম যারা নতুন এসেছেন তারা আপনারা এটাতে চলে আসবেন। এটাতে চলে এসেন 1 by 1 করে দেখলে আপনাদের অ্যাপোলো নিয়ে কোনো কিছু জানা অফ থাকবে না, মানে আপনারা একদম অ্যাপোলো গলদাবন করে নিতে পারবেন যদি প্রতিটা ভিডিও দেখেন। পাশাপাশি আমি আরেকটা জিনিস আপনাদের একটু দেখাতে চাই, আমি একটু লিড জেনারেশন প্রজেক্ট নামক প্লেলিস্টে ঢুকি, কারণ রিয়েল এস্টেট ব্রোকারদের সম্পর্কে শুধুমাত্র যে অ্যাপোলো থেকে ইনফরমেশন নেওয়া যায় তা না, আপনারা আরো ওয়ে পাবেন। লিড জেনারেশনের প্লেলিস্টে দেখাচ্ছি, যেখান থেকে আপনারা অন্য উপায়েও আপনারা এই রিয়েল এস্টেট ব্রোকারদের তথ্য নিতে পারবেন। আমি আপনাদেরকে দেখিয়ে দিই কোন ভিডিওতে আছে, আমি অলরেডি দেখিয়েছি, আলাদা করে আমার লেখা আছে। এই যে দেখেন রিয়েল এস্টেট এজেন্ট, এই যে দেখেন 10 নম্বর 11 নম্বর রিয়েল এস্টেট এজেন্ট দিয়ে ডিলিট, দেখেছেন 10 নম্বর 11 নম্বর এখানেও আছে। এছাড়াও আমি আরো দেখিয়েছিলাম, আমি একটু নিচে যাই, এই যে দেখেন 19 নম্বর 20 নম্বর, হ্যাঁ 19 নম্বর 20 নম্বর, মানে এগুলোতে আমি এগুলোর মাধ্যমেও যে হয় অন্যান্য ওয়েবসাইটের মাধ্যমেও পাওয়া যায়, সেগুলো দেখিয়েছি। এছাড়াও আছে আরো ভিডিও আছে, আপনার 1 by 1 করে দেখবেন। এছাড়াও রিয়েল এস্টেট এজেন্টদেরকে ফাইন্ড আউট করার আরো ভিডিও আছে, সেগুলো থেকেও আপনারা দেখতে পারবেন। তো আমি এটাটা দেখাই, এটাটা হচ্ছে যেহেতু আমরা কান্ট্রি বেসড করে নিচ্ছি, তো কান্ট্রি দেখেন আমি জব টাইটেলে এসে এটি বসিয়ে দিয়েছি রিয়েল এস্টেট ব্রোকার, জব টাইটেলে বসবে, আবার রিয়েল এস্টেট ব্রোকার লিখে দিলেই হবে, বসে যাবে। লোকেশন হচ্ছে ইটালি, যে প্রথম কান্ট্রিটাকে নিয়েছি। যারা মনে করতেছেন এটা কিভাবে করবো, যে আপনাদেরকে বললাম এটাতে চলে আসবেন, 1 by 1 করে দেখলেই অ্যাপোলোর সবকিছু জানতে পারবেন। আমি আগে থেকে বসিয়ে রেখেছি, কারণ এগুলো অনেকবার দেখানো হয়েছে, তো তাই। তো এই আমি বসাচ্ছি ইটালি লোকেশন, এরপর হচ্ছে আর ইমেল স্ট্যাটাসটাকে অবশ্যই ভেরিফাই করে দিয়েছি, কারণ অবশ্যই আমাদের ভেরিফাইড ইমেল লাগবে। তো এইভাবে নেওয়ার পর এখন আমরা 84টা রেজাল্ট পেয়েছি ইটালি থেকে, হ্যাঁ 84টা রেজাল্ট পেয়েছি আমরা ইটালি থেকে। এখন কিভাবে আমরা এক্সপোর্ট করি বিভিন্ন ভিডিওতে আমি দেখিয়েছি, আপনারা অলরেডি জানেন যারা পুরাতন আছেন, আর যারা নতুন আছেন আপনারা প্লে লিস্টে চলে যাবেন, 1 by 1 করে দেখলেই বুঝে যাবেন। এখন আমি যেটা দেখাতে চাচ্ছি সেই জন্য আমি আর এক্সপোর্টের বিষয় আসতেছি না, আমি আপনাদেরকে মানে একটা বিষয় শেয়ার করার জন্য আমি একটু আগাচ্ছি। দেখেন ইটালি দিলাম না, এরপর হচ্ছে জার্মানি। তো ইটালি থেকে কয়টা পাইছি, ইটালি থেকে 84টা পাইছি। তো আমার 300 দরকার, 300 দরকার। 300-র মধ্যে আমি ইটালি থেকে অলরেডি মনে করেন আমি 84 তো পেয়েছি, 84-র মধ্যে তো আমি 84টা আমি অ্যাক্সেস নিতে পারবো না, আমি তো 75টা অ্যাক্সেস নিতে পারবো, কারণ ফ্রি অ্যাক্সেসে 3টা পেজ অ্যাক্সেস দেয়, আর 3টা পেজে আমার 75টা লিড থাকে, মানে 25-25-25 করে 3-25-75টা থাকে। সো আমি 75টা নিতে পারবো, যদিও 84টা নেওয়ার একটা ট্রিক্স আছে, আমি সেটা আমার অন্য ভিডিওতে দেখিয়েছি, বাট এটাতে আমি বলার সময় নষ্ট করতে চাচ্ছি না। আমি যেটা আরেকটা বিষয় ট্রিক্স আপনাদের শিখাতে চাচ্ছি, সেটার জন্য আমি আগাতে চাচ্ছি। তো এখান থেকে আমি 75টা ফ্রি অ্যাক্সেসে নিতে পারবো। আচ্ছা ইটালি গেল, এরপর ইটালির পরে হচ্ছে আমার কি জার্মান, তাই না? জার্মান আমি একটু দেখি, জার্মান বসিয়ে বা জার্মানি বসে দেখি, জার্মানি বসে কয়টা পাই। লোকেশন কেটে দিলাম, কেটে দিয়ে আমি জার্মানি বসাই, জার্মানি বসিয়ে আচ্ছা জার্মানি বানান কেউ ভুলেছে নাকি, তাহলে আসলো না কেন? এই যে জার্মানি, হ্যাঁ জার্মানি বসালাম। আচ্ছা জার্মানি বসিয়ে কিন্তু আমি 11টা পাচ্ছি মাত্র, দেখছেন মাত্র 11টা পাইলাম। জার্মানি বসিয়ে আমি মাত্র 11টা পাইছি। আচ্ছা এর পরের কান্ট্রি কি? এর পরের কান্ট্রি হচ্ছে আমার ইউকে, ইউনাইটেড কিংডম। এরপর এটা বসাই। আমি একটা বিষয় আপনাদের সাথে শেয়ার করার জন্য দেখাচ্ছি, যারা পুরাতন আছেন আপনারা ভাবতে পারেন তো খুব সহজ চলে যায়, একটু ওয়েট করেন, আমি কি দেখাতে চাচ্ছি সেটা বুঝতে পারবেন। আচ্ছা এখানে 76টা আছে, 76টার মধ্যে আমরা 75টা নিতে পারবো। সো 75টা যেহেতু নিতে পারবো, সো আমি 75টা এখানে লিখে রাখি,
75টা আমরা নিতে পারবো কোথা থেকে? ইউকে থেকে। ইউকে থেকে আমাদের 75টা। আচ্ছা, সাপোজ মনে করেন, আচ্ছা আরো কয়েকটা দেখি নি একটু আমি। আচ্ছা, আর বের করার দরকার নেই, আমি এভাবে বসে যাই ফ্রান্স, সুইজারল্যান্ড, কারণ বুঝতে পারতেছেন কিভাবে করতে হবে। মনে করেন ফ্রান্স থেকে পাইলাম 25 সাপোজ, হ্যাঁ। তারপর সুইজারল্যান্ড থেকে পেলাম মনে করেন হচ্ছে গিয়ে 50। তো এভাবে যেতে যেতে আমাকে তো দিচ্ছে হচ্ছে আমাকে বায়ার দিচ্ছে ইউক্রেন পর্যন্ত। এখন মনে করেন সামহাও ইউক্রেন পর্যন্ত আমি যে গেলাম, কোনো মতে আমার 300 লিট মানে হলো না। সাপোজ মনে করেন আমি তো আমার তো 300 লিট দরকার, তাকে দিতে হবে। সামহাও আমি 300 লিট পেলাম না। বুঝতে পারছেন বিষয়টা? আমার ইউক্রেন পর্যন্ত আমি যেতে যেতে 300 লিট পেলাম না। এখন তখন আমি কি করব? তখন আপনি যেটা করবেন, দেখেন আপনি ফ্রান্স থেকে নিছেন হচ্ছে 75টা, বাট কথা হচ্ছে আপনি কি, সরি ফ্রান্স না, ইটালি থেকে আপনি নিছেন হচ্ছেন 75টা, বাট আপনার কি ইটালি থেকে রেজাল্ট 75টা দিছিল? 75টা কিন্তু দেয় নাই, আপনাকে রেজাল্ট দিছিল 84টা। কিন্তু আপনি ফ্রি অ্যাক্সেসে যেহেতু 3টা পেজ অ্যাক্সেস করতে পারবেন, তাই আপনি 75টা নিতে পারছিলেন, 84টা নিতে পারেন নাই, আপনাকে 9টা বাদ দিতে হয়েছিল। তো এখন যখন সিচুয়েশন এরকম হবে, আর এটা তো শুধু আমি জাস্ট ইটালিটা বলতেছি, মনে করেন আপনি ফ্রান্সের ক্ষেত্রেও মনে করেন এই যে না আমি একটু বাড়াই দিই তাহলে বিষয়টা বুঝতে পারবেন। হ্যাঁ 50ই থাকুক, এখানে 50ই থাকুক, কিন্তু সুইজারল্যান্ড থেকে আপনি পাইছিলেন 80টা। আপনি পাইছিলেন 80টা, কিন্তু আপনি নিছেন হচ্ছে 75টা, কারণ ওই যে আপনি ফ্রি অ্যাক্সেসে 3 পেজ দিতে পারবেন, তো এই জন্য আপনি 75টা নিছেন। বাট আপনি সুইজারল্যান্ড থেকে পাইছেন আপনি 80 থেকে আপনি 75টা নিছেন, 5টা বাদ দিচ্ছেন। এরকম মনে করেন যে প্রতিটা কান্ট্রি থেকে, এই ফ্রান্স থেকেও মনে করেন কিছু বাদ দিচ্ছেন, সুইজারল্যান্ড থেকেও কিছু বাদ দিচ্ছেন, নিয়ে আপনি সবগুলো থেকে 75 করে নিছেন আর কিছু বাদ দিচ্ছেন। আর বাকিগুলো কান্ট্রি থেকে কম পাওয়ার কারণে, যেমন জার্মান থেকে মনে করেন আপনি মাত্র 11টা পাইছেন, এই যে দেখেন জার্মান থেকে 11টা পাইছেন, মনে করেন নেদারল্যান্ড থেকে মাত্র 2টা পাইছেন, গ্রিস থেকে মনে করেন 10টা পাইছেন, কিন্তু আপনাকে তো সবগুলো মিলায় 300টা করতে হবে। এখন এগুলো থেকে কম পাওয়ার কারণে আর ওগুলো থেকে আমি বেশি পাওয়া সত্ত্বেও আমার ফ্রি অ্যাক্সেসে আমি 75-এর বেশি না যাওয়ার কারণে আমার কি হলো, 300টা লিড হলো না। এখন আমি কি করব? এখন যেটা আমি করব, এই যে যেগুলোতে আমি বাদ দিয়ে গেছি, যেমন 84 থেকে আমি 75টা নিয়েছিলাম, 9টা বাদ দিয়েছিলাম। এখানে সুইজারল্যান্ড থেকে মনে করেন আমি 80টা পাইছিলাম, সেখান থেকে আমি 75 নিছি, আমি 5 বাদ দিয়ে গেছি। এই যে আমি 9 তারপর 5 মনে করেন এরকম, সামনে আরো মনে করেন এরকম 10 মনে করেন 20 এরকম যে বাদ দিয়ে গেছিলাম না, এখন আমি সেগুলোকে ইনক্লুড করব, যেগুলো বাদ দিছিলাম সেগুলোকে ইনক্লুড করব। এখন প্রশ্ন হচ্ছে আমি কিভাবে ইনক্লুড করব, কারণ আমি যখন ইটালি লিখে দিচ্ছি কান্ট্রি, আবার যাই আমরা অ্যাপোলোতে, মনে করেন যে আমি কেটে দিই, আমি আবার ইটালি বসাই। এখন ইটালি যখন আমি বসাচ্ছি তখন তো আমার ওই 84 জনকেই দিচ্ছে, কিন্তু আমি ফ্রি অ্যাক্সেসে তো 84 জনকে নিতে পারতেছি না, আমি তো নিতেছি 75 জনকে। সো আমার বাকি যে 9 জন পড়ে থাকতেছে তাকে আমি কিভাবে নিব? বা এরকম অন্য কান্ট্রির ক্ষেত্রেও সেম সিচুয়েশন হলে আমি বাকিদের কিভাবে নিব? এই ক্ষেত্রে আপনারা চলে আসবেন এই যে এমপ্লয়িজ যে অপশন, এই এমপ্লয়িজ অপশনে এসে আপনারা মানে এইভাবে 1 বাই 1 করে একটা করে বসিয়ে নিবেন। যেমন প্রথমে আছে 1 থেকে 10, আমি 1 থেকে 10টা বসাই। 1 থেকে 10 বসানোর পরে দেখেন 25টা হয়ে গেছে, 84 থেকে 25টা হয়ে গেছে। আপনি 25টা নিতে পারবেন না, কারণ আপনি জানেন আপনি ফ্রি লিমিটে আপনি একটা পেজ অ্যাক্সেস নিতে পারবেন। সো আপনার এক পেজে 25 জন, আপনি একটা পেজ নিয়ে নিলেন। এরপরে 11 থেকে 20 আছে 14টা, আমি এটা বসাই, 11 থেকে 20টা বসাই, মানে ক্লিক করি আর 1 থেকে 10টা উঠাই দিই, কারণ 1 থেকে 10 জন তো আমি নিয়ে ফেলছি অলরেডি, 25 জনকে তো নিয়ে ফেলছি। সো ওই 25 জনকে তো আমার লাগবে না। আমি এই এখন 11 থেকে 20-এর যে রেঞ্জ, আমার এমপ্লয়িজ এর যে রেঞ্জ, এই যে 14টা আমার এক পেজেই আসবে, আমি এখন এই 14 জনকে মানে এক্সপোর্ট করব। আবার 21 থেকে 25 জন আমি ওটা উঠাই দিব। 21 থেকে 25 জনে আমার কয়জন? মাত্র 5 জন। সো এই 5 জনকেও অ্যাক্সেস নিতে পারবো, কারণ আমার এক পেজে আছে, আমি ফ্রি লিমিটে 3 পেজ অ্যাক্সেস নিতে পারি। সো এক পেজে আমি এক পেজ থেকে ওই এক্সপোর্ট করব। তো এইভাবে এই ট্রিক্সটা অ্যাপ্লাই করে
যাদের হচ্ছে 75-এর বেশি লিড আসবে, যেসব কান্ট্রি বসে আমরা 75-এর থেকে বেশি লিড পাবো, বাট আমরা ফ্রি অ্যাক্সেসের কারণে, আমরা 3 পেজের বেশি অ্যাক্সেস না নিতে পারার কারণে আমরা তখন এই পদ্ধতি অ্যাপ্লাই করে আমরা এখন কিন্তু আমি যদি এই পদ্ধতি অ্যাপ্লাই করি না, যে এখন এটা উঠাই দিয়ে পরে এটা নিলাম, এই 51 থেকে 100টা নিলাম, আবার 51 থেকে 100টাকে উঠাই দিয়ে মানে এই 7 জনকে নিয়ে যাওয়ার পর আবার 101 থেকে 200টা বসাইলাম, এই 7 জনকে নিলাম, আমি কিন্তু এখন এই 84 জনকে নিতে পারবো, আমার কিন্তু কোনো অসুবিধা নাই। কিন্তু যদি আমি কোনোটাই না বসানোর কারণে আমার তখন একবারে 84 জন আসতো, একবারে 84 জনকে আমি নিতে পারবো না। বাট এভাবে 1 by 1 করে এমপ্লয়িজ এর রেঞ্জ কমিয়ে তখন আমি নিতে পারবো। তো এই ট্রিক্স অ্যাপ্লাই করে পরবর্তীতে আপনারা যদি লিড কম হয়, এরকম সিচুয়েশন যখন আপনারা ফেস করবেন, নট নেসেসারি যে এরকমই হবে, বাট অন্যরকমও তো হইতে পারে। যখন এরকম সিচুয়েশন ফেস করবেন, 300-র বদলে 400-500 লাগবে, বাট আপনারা ওসব মিলিয়ে করতে পারতেছেন না, কিছু বাদ রেখে আসছিলেন, সেই বাদগুলোকে, যেগুলো বাদ দিছিলেন, এই যে বাদওয়ালা সংখ্যাগুলোকে নেয়ার জন্য তখন এই ট্রিক্সটা অ্যাপ্লাই করবেন। সো এই বিষয়টি আপনাদের সাথে শেয়ার করার জন্য এই ভিডিওটি নিয়ে আসছি। নয়তো অনেকে যারা কাজ শিখে গেছেন, অলরেডি জানেন, তাদের কাছে মনে হতেই পারতো প্রথমে যে আপু এই ধরনের কাজ তো বহুবার দেখছি, কেন আবার নিয়ে আসলেন। তো আমি আপনাদের সাথে এই জিনিসটা বোঝানোর জন্য, যাতে এই ধরনের প্রবলেম ফেস করলে আপনারা করতে পারেন, সেজন্যই আপনাদের জন্য নিয়ে আসা। কারণ দেখেন, আমি যখন আসলে এই ধরনের প্রবলেমে ফেস করছি, আমি আসলে কারো কাছ থেকে হেল্প পাই নাই, আমার নিজের বুদ্ধি খাটায় এই জিনিসগুলো করতে হয়েছে। বাট আমি আপনাদেরকে সেই বুদ্ধিগুলো একদম সম্পূর্ণ ফ্রিতে শেয়ার করে দিচ্ছি, যাতে আপনারা প্রবলেম ফেস না করেন। সো আমি আশা করবো আপনারা সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, চ্যানেলটাকে একটু সাপোর্ট করবেন। যারা সবসময় ভিডিও দেখেন, তারা আপনাদের পরিচিত মানুষকেও এই চ্যানেলটার বিষয়ে বলবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে বলবেন, শেয়ার করবেন ভিডিও, তাহলে চ্যানেলটার গ্রো হবে, আমার আরো বেশি ভিউয়ার্স আসবে, আপনারা দেখতে পারবেন, শিখতে পারবেন, জানতে পারবেন। তো যাই হোক, আজকে আমি এখানেই ভিডিওটি শেষ করছি। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আপনারা ভালো থাকবেন।